একই কথা শুনি আজ মন্থরার মুখে। বঙ্গ বিজেপির বিড়ম্বনা বাড়িয়ে বেসুরো অভিজিৎ গঙ্গোপাধ্যায় মেয়াদ ফুরোনোর আগেই বিচারপতির জোব্বা খুলে রেখে বড় আশা করে এসেছিলেন রাজনীতির আঙিনায়। পদ্মাসনে বসে ভেবেছিলেন বাংলার মসনদ থেকে উৎখাত করেই ছাড়বেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু সেই বিজেপির মনোভাবেই এখন তাঁর বৈরাগ্য। কেন্দ্রীয় সরকার আদৌ পশ্চিমবঙ্গের পরিস্থিতির পরিবর্তন চায় কিনা তা নিয়েই সন্দিহান তমলুকের সাংসদের প্রশ্ন গভীর। নিস্তরঙ্গ পুকুরে আচমকা ঢিল ছুঁড়ে এক বৈদ্যুতিন সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছেন, বিজেপির হয়ে তাঁর ভোটে দাঁড়ানোর উদ্দেশ্য ছিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতা থেকে সরানো। তবে সেই নিশানার ধারকাছ পর্যন্ত তিনি পৌঁছাতে পারেননি। আর এই মরীচিকার দায় তিনি ঠেলেছেন কেন্দ্রীয় সরকারের কোর্টেই। পশ্চিমবঙ্গের মতো একটা শাসনহীন প্রশাসনহীন রাজ্যে অন্তত ৩৫৫ ধারা কেন জারি করা হবে না, সেটাই তাঁর কাছে এখন এক বিরাট প্রশ্ন। বিজেপির পক্ষে তৃণমূলকে সরানো সম্ভব কিনা বা বিজেপি আদৌ সরাতে চায় কিনা, এমন এক গভীর প্রশ্নে তিনি এখনই সরাসরি ঢোকেননি বটে। তবে ক্ষোভের লাভা যেটুকু উগরে দিয়েছেন সেটুকুই মোদি দিদি সেটিং তত্ত্বের পালে কুলোর বাতাস দেওয়ার পক্ষে যথেষ্ট। এসআইআরের আবহে ২৬ বিধানসভা নির্বাচনের ঢাকে কাঠি পড়েই গিয়েছে। ক্ষমতার অলিন্দ থেকে তৃণমূলকে সরাতে কোমর বেঁধে নেমেছে বিজেপিও। মমতার বিসর্জন যখন গেরুয়া শিবিরের পাখির চোখ, তখন অভিজিতের এহেন বিতরাগ নিশ্চিতভাবেই গো দুগ্ধে গোচনা। বঙ্গ বিজেপির অস্বস্তি বাড়িয়ে অভিজিতের কথায় উঠে এসেছে বাংলার আবেগকে বিজেপির বুঝতে না পারার প্রসঙ্গ। বাংলায় অবাঙালি বিজেপি নেতৃত্বের দাপট নিয়ে অসন্তুষ্ট প্রাক্তন বিজেপির সাফ কথা, হিন্দি বলয় থেকে এখানে নেতা এনে ভোট করানো যাবে না। পশ্চিমবঙ্গের মানুষের মন মেজাজ, তাঁদের অভিমান, এসব দিল্লিওয়ালা নেতারা বোঝেন না। অভিজিৎ এও মনে করেন রাজ্যে পালাবদল করতে হলে পুলিশকে কেন্দ্রীয় সরকারের আওতায় নিয়ে এসে ভোট করাতে হবে। কেন্দ্রীয় এজেন্সি থেকে নির্বাচন কমিশন, প্রাক্তন বিচারপতির রোষের মুখে সবই। তাঁর যেমন নির্বাচন কমিশনের কাজকর্ম নিয়ে সন্দেহ রয়েছে, তেমনি চাকরি চুরি থেকে আরজিকর ক্ষোভ রয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকায়। কেন্দ্রীয় সংস্থার কর্তারা কেন প্রয়োজনীয় পদক্ষেপ করতে পারছেন না, তার জন্য প্রধানমন্ত্রীর জবাবদিহি তলবের মতো বোমাও ফাটিয়েছেন অভিজিৎ। সব মিলিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন মমতার জমানার অবসানে বিজেপির সদিচ্ছা নিয়ে। কিন্তু কেন এই মোহভঙ্গ? গেরুয়া শিবিরের মুখে এখনো আনুষ্ঠানিক কুলুপ। রাজ্যের শাসক দল বলছে স্বপ্নভঙ্গের হতাশা, অপ্রাপ্তির আর্তনাদ। সত্যিই কি তাই? মূলত যার হাত ধরে লোকসভা ভোটে পূর্ব মেদিনীপুরের বৈতরণী প্রাক্তন বিচারপতি পার করেছেন, সেই শুভেন্দু অধিকারী যখন তৃণমূলের বিদায় ঘণ্টা বাজাতে উঠে পড়ে লেগেছেন, তখন কেন এই অকাল অবসাদ? ন্যায় অন্যায়ের নেতৃত্বে পরিস্থিতি বিচার করা অনুপ্রবেশকারী অভিজিৎ কি তাহলে এখনো শেখেননি রাজনীতির ময়দানে আবেগেরও জটিল অঙ্ক কষা? নাকি শিখে গিয়েছেন বলেই হিসেব কষে সলতেতে আগুন দিয়েছেন আম বাঙালির একদা ভগবান?